হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য মুজিজা আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। তন্মধ্যে মেরাজ হচ্ছে নবীজির শ্রেষ্ঠ একটা মুজিজার নাম। জোরে বলি সুবহানাল্লাহ। মেরাজ যেহেতু সরাসরি কোরআনে কারীমে মেরাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন, এজন্য কেউ যদি মেরাজকে অস্বীকার করে সে সরাসরি কাফির হয়ে যাবে। কথাটি আমি আবার বলি, যেহেতু এই মেরাজ সম্পর্কে মহান আল্লাহ পাক কোরআনে কারীমের একাধিক জায়গায় সরাসরি এবং ইঙ্গিত আকারে আল্লাহ পাক আলোচনা করেছেন বলেই কেউ যদি মেরাজকে অস্বীকার করে সে কাফির হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। এই মেরাজ মহান আল্লাহ পাক বলছেন, আমি এই রজব মাসের 27 তারিখ দিবাগত রাতে আমার হাবিবকে বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ইসরা করিয়েছি, সফর করিয়েছি। এটার নাম হচ্ছে মেরাজ। এটার নাম কি? আরেকটু জোরে, এটার নাম কি? এই সফরকে 3 ভাগে ভাগ করা হয়। মেরাজের এই বিরাট সফরকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। নাম্বার 1, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এটা প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ, সেই বাইতুল মুকাদ্দাস থেকে ফিলিস্তিন থেকে ডাইরেক্ট আল্লাহ পাকের ওই লা মাকান পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এটা দ্বিতীয় স্টেপ। তৃতীয় স্টেপ হচ্ছে সেই সিদরাতুল মুনতাহা থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। 3টা ধাপ। প্রথম ধাপকে বলা হয় বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসকে বলা হয়, এটাকে বলা হয় কি? ইসরা। এটাকে কি বলা হয়? ইসরা। জোরে বলেন, এটাকে কি বলে? ইসরা। আবার সেই ফিলিস্তিন থেকে বাইতুল মুকাদ্দাস থেকে ওই যে মহান আল্লাহ পাকের লা মাকান পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এই ধাপকে বলা হয় মেরাজ। এই ধাপকে কি বলা হয়? আবার সিদরাতুল মুনতাহা থেকে মহান আল্লাহ পাকের আরশ পর্যন্ত, এটাকে বলা হয় এরাজ। এটাকে কি বলা হয়? আরেকটু জোরে বলেন। 3 ভাগে ভাগ করা হয়। এই মেরাজের মধ্যে 7টি বিষয় সংশ্লিষ্ট আছে। এখানে 7টি বিষয় আছে। 1 নম্বর, এই সফর কে করিয়েছেন। 2 নম্বর, কাকে করিয়েছেন। 3 নম্বর, কখন করিয়েছেন। 4 নম্বর, কোথা থেকে শুরু হয়েছে। 5 নম্বর, কোথা পর্যন্ত মেরাজ হয়েছে। 6 নম্বর, কতক্ষণ পর্যন্ত মেরাজ হয়েছে। এবং 7 নম্বর, কি উদ্দেশ্য মহান আল্লাহ পাক আজ রাত্রিতে তার নবীকে মেরাজ করিয়েছেন। এই 7টি বিষয় এই মেরাজের সফরের মধ্যে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর, কে সফর করিয়েছে? মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মেরাজ করিয়েছেন আল্লাহ পাক। মেরাজ কে করিয়েছেন? কাকে করিয়েছেন? তার রাসূল পাককে। মেরাজ কে করিয়েছেন? আল্লাহ পাক। কাকে করিয়েছেন? রাসূল পাককে। এবং কখন করিয়েছেন? এই আজকের রাত্রিতে 27 তারিখ, এই রজব মাসের 27 তারিখে রাত্রের একটি অংশে, পুরা রাত্রিতে নয়, রাতের একটি অংশে আল্লাহ পাক তার রাসূল পাককে মেরাজ করিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মেরাজ শুরু হয়েছে বাইতুল্লাহ থেকে। জোরে বলেন কোথা থেকে? মিনাল মসজিদিল হারাম,
বাইতুল্লাহ থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। কতক্ষণ পর্যন্ত? অল্প কিছুক্ষণ সময়, অল্পক্ষণ রাসূল পাক ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন ওই লা মকান পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত, আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উদ্দেশ্য কি? এই মেরাজের উদ্দেশ্য কি? মেরাজের আসল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক তার রাসূল পাককে বিভিন্ন নিদর্শন, বিভিন্ন কুদরত নিজের চক্ষু মুবারকে দেখিয়ে দেওয়ার জন্য, জান্নাত জাহান্নাম দেখিয়ে দেওয়ার জন্য, এবং ওই আরশ আল্লাহর মধ্যে অসংখ্য নিগূঢ় রহস্যাবলী আছে, এই নিগূঢ় রহস্য দেখিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক তার রাসূল পাককে মেরাজ করিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং এই মেরাজ সংক্রান্ত বিষয়ে খুব সংক্ষেপ, আমরা লম্বা করব না। মেরাজ সংক্রান্ত বিষয়ে যদি প্রশ্ন করা হয় কি বারে মেরাজ হয়েছে, তার উত্তর হবে সোমবারে। জোরে বলেন কি বারে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বেলাদত, জন্ম মুবারক হয়েছে সোমবারে। রাসূলের জন্ম মুবারক কি বার হয়েছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদত হয়েছে, মিলাদ হয়েছে সোমবারে, আল্লাহর নবীর ইন্তেকাল হয়েছে সোমবারে, নবুয়ত প্রকাশ হয়েছে, আল্লাহর নবীর নবুয়ত এজাহার হয়েছে, জহুর হয়েছে, প্রকাশ হয়েছে সোমবারে। আর নবীজি মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করেছেন সোমবারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল পাককে ডাইরেক্ট 7 আসমানের উপরে, লা মকানের উপরে, সিদরাতুল মুনতাহার উপরে আল্লাহ পাকের আরশ পর্যন্ত নিয়ে যাবেন। ওই দিন ছিল, ওই রাত ছিল সোমবার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনে কারীম যেই দিন আল্লাহ পাক বিশাল একটি গ্রন্থ কোরআনে কারীম নাজিল শুরু করেছেন, ওই দিন ছিল সোমবার। জোরে বলেন সুবহানাল্লাহ। মেরাজ হয়েছিল কি বারে? সোমবারে। আর একটু জোরে বলুন কি বারে? এবং মেরাজ, এই যে মেরাজ আসমান এবং জমিন, মেরাজ আসমানে কেন হয়েছে? টোটাল মেরাজ হয়েছে আমার নবীর 34 বার। জোরে বলেন মেরাজ কয়বার হয়েছে? 33 বার মেরাজ হয়েছে। এই জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নবী পাকের সাক্ষাৎ হয়েছে টোটাল 33 বার এই জমিনের উপরে। আর একটি বার আল্লাহ পাক তার রাসূল পাককে ডাইরেক্ট আরশ মুআল্লায় নিয়ে মেরাজ করিয়েছেন একবার। টোটাল কয়বার হলো? আর একটু জোরে বলেন কয়বার হলো? 34 বার। এবং মেরাজ এই যে আসমানে একবার কেন হলো? আসমান এবং জমিনের সাথে একবার তর্ক হয়েছিল। আসমান বলছে আমি সেরা, জমিন বলছে আমি সেরা। সুবহানাল্লাহ বলবেন। আসমান কি বললো? সেরা, শ্রেষ্ঠত্বের দাবি করলো। জমিন বলতে আমি সেরা। দুইজনের মধ্যে বার্গেনিং হয়েছে। আসমান বলছে খবরদার জমিন, আমি থাকি উপরে আর তুমি থাকো নিচে। যে জিনিস উপরে থাকে ওই জিনিসের দাম ওই দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের দরবারে অনেক অনেক বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। জমিন বলছে খবরদার আমি সেরা, কারণ আমি জমিনের মধ্যে পাহাড় আছে, পর্বত আছে, বিরাট বিরাট সমুদ্র আছে। আসমানের মধ্যে কোনো পাহাড় নাই, পর্বত নাই। এরপর আসমান বলতেছে খবরদার তোমার মধ্যে ওই সব থাকলে কি হবে, আমার মধ্যে বিরাট বিরাট নক্ষত্র আছে, চন্দ্র আছে, সূর্য আছে, কোটি 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 তারকা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জমিন বলতে লাগলো খবরদার তোমার মধ্যে চন্দ্র থাকতে পারে, তোমার মধ্যে সূর্য থাকতে পারে, তোমার মধ্যে গ্যালাক্সি থাকতে পারে, তোমার মধ্যে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন নক্ষত্র থাকতে পারে। আমার মধ্যে এমন এক নবুয়তের সূর্য আছে, যেই নবুয়তের সূর্যকে আল্লাহ পাক যদি সৃষ্টি না করতেন ওই আসমান হতো না, এই জমিন হতো না, ওই চন্দ্র হতো না, ওই সূর্য হতো না, নদী নালা পাহাড় পর্বত
পর্বত দুনিয়ার কিছু সৃষ্টি হতো না, ওই বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি জমিনের মধ্যে শুয়ে আছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। জমিনের মধ্যে নবী শুয়ে আছেন, নবীজির মাজারে পাক এই জমিনের মধ্যে আছে। আসমানের মধ্যে তো নবী পাক সাল্লাম শুয়ে নাই। আমার মধ্যে তোমার মধ্যে চন্দ্র থাকতে পারে, ও আকাশের মধ্যে বিরাট গ্যালাক্সি থাকতে পারে, কোটি কোটি তারকা থাকতে পারে, কিন্তু আমার মধ্যে এমন এক নবী আরাম করতেছেন, যেই নবী না হলে পরে ওই চন্দ্র হতো না, সূর্য হতো না, আকাশ হতো না, বাতাস হতো না, পৃথিবীর কিচ্ছু হতো না। সেই নবীজি হায়াতুন নবী, জিন্দা নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের মধ্যে আরাম করতেছেন, জোরে জোরে বলেন সুবহান। আসমান হেরে গেল, জমিন তর্কের মধ্যে জিতে গেল, জোরে বলেন সুবহান। আসমান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, মহান কুদরতের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করলেন, আল্লাহ ওই জমিনের সাথে আমার একবার তর্ক হয়েছে, মোনাজারা হয়েছে, বার্কিডিং হয়েছে, আসমান আমি হেরে গেলাম, জমিন জিতে গেল। যে নবীর জন্য জমিন জিতে গেল, আসমান আল্লাহর দরবারে দরখাস্ত করলো, রব্বুল আলামিন তোমার ওই নবীকে, যেই নবীকে না বানালে পরে পৃথিবী হতো না, চন্দ্র হতো না, সূর্য হতো না, সাত আসমান জমিন হতো না, ওই নবী বিশ্ব নবী, জিন্দা নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আসমানের মধ্যে বেড়াতে আসার জন্য আমি দরখাস্ত করতেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি দরখাস্ত করতেছি, মহান আল্লাহ পাক ওই আসমানের দরখাস্ত অ্যাকসেপ্ট করলেন, কবুল করলেন। এই জন্য মেরাজ হয়েছে, জমিনের মধ্যে 33 বার মেরাজ হয়েছে, আরেকবার মেরাজ হয়েছে ডাইরেক্ট আসমানের মধ্যে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এবং আসমানের মধ্যে মেরাজ হয়েছে তার আরেকটি কারণ আছে। তার কারণ, আসমানের মধ্যে কোটি কোটি ফেরেশতা আছে, এমন অনেক ফেরেশতা আছে কিয়ামত পর্যন্ত জমিনে আসতে পারবে না। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, মঙ্গল গ্রহ, জমিনের মধ্যে, আসমানের মধ্যে কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন সেই ফেরেশতারা আছে। ওই ফেরেশতারা সম্মিলিতভাবে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হইয়া বলতেছে, রব্বুল আলামিন তোমার এমন নবী, যে নবীকে না বানালে পরে পৃথিবীর কোনো সৃষ্টি হতো না, আমরা ফেরেশতারা হতাম না, আমরা সবাই মিলে তোমার দরবারে অ্যাপ্লিকেশন করেছি, দরখাস্ত করতেছি, তোমার ওই নবীকে আসমানে আসার ব্যবস্থা গ্রহণ করা হোক। তোমার নবীকে মেহমান বানায়া আসমানে আসার ব্যবস্থা গ্রহণ করা হোক। মহান আল্লাহ পাক ওই আসমান জগতের কোটি কোটি ফেরেশতাদের দরখাস্ত কবুল করেছেন। এই জন্য যদিও বা 33 বার মেরাজ হয়েছে জমিনের মধ্যে, আরেকবার ফেরেশতাদের অ্যাপ্লিকেশন দরখাস্ত কবুল করেছেন আল্লাহ পাক। এই জন্য 34 বারের মতো মহান আল্লাহ পাক আসমানের মধ্যে মেরাজ করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আমার ভাইয়েরা, এই যে আজকের রাত, আজকে মেরাজ, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্ব নবীকে 7 আসমান দেখাবে, জমিন দেখাবে, আল্লাহ পাক চন্দ্রের মধ্যে যে জগৎ আছে, জান্নাত দেখাবেন, জাহান্নাম দেখাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে কোটি 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 বুরাক থেকে একটি বুরাককে আমার নবীর জন্য বাছাই করলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর জন্য বাছাই করলেন। এরপরে ওই আকাশের মধ্যে জান্নাতকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে মাধ্যমে সজ্জিত করলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন সাজায় দিলেন, জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন নিভাইয়া দিলেন। দুনিয়ার মধ্যে কোটি 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 কবর আছে, এই আদর্শ পাড়ার মধ্যে কবর আছে, পৃথিবীর যত কবরস্থান আছে সারা দুনিয়ার মধ্যে কোটি কোটি কবরের মধ্যে কবরের আযাব চলতেছে।
আজকের এই রাত্রে মেরাজ উপলক্ষে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে দিয়েছেন, ফেরেশতারে আমার নবীর মেরাজ হবে। এই মেরাজ উপলক্ষে কোটি কোটি আযাব, জাহান্নামের আযাব, কবর আযাবকে বন্ধ ঘোষণা করে দাও। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মেরাজ উপলক্ষে কোটি কোটি কবর আযাব বন্ধ হয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আজকের রাত্রিতে কোটি কোটি সে জান্নাতের মধ্যে আপনার বুরাক আছে, ওই কোটি কোটি বুরাক থেকে একটা বুরাক আমার নবীর জন্য বাছাই করলেন। সেই বুরাককে হযরতে জিবরাইল আলাইহিস সালাম মারফত জমিনের মধ্যে নামায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার বাড়িতে আরাম করতে লাগলেন। আমার নবী যখন আরাম করতে লাগলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম ওই জান্নাতের ভিতরে প্রবেশ করে একটা বুরাক নবীর জন্য নিয়ে আসলেন। আল্লাহ নবী আরাম করতে লাগলেন। নবীকে যখন ঘুম থেকে জাগ্রত করে দিলে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমার যত কোটি কোটি বছর ইবাদত করেছি, নবীকে যদি সামান্যতম কষ্ট দিলে আমার জিন্দেগির সমস্ত ইবাদত বরবাদ হয়ে যেতে পারে। এই জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি নবীকে ডাক দিলেন না, আল্লাহ নবী কষ্ট পাবে, ঘুমের ব্যাঘাত হবে। এই জন্য হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীর কদমের মধ্যে সামান্য একটা সুমা দিলেন। একটা সুমা দেওয়ার সাথে সাথে হায়াতুন নবী, জিন্দা নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর ঘুম থেকে আরাম থেকে উঠে গেলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম তিনি জান্নাত থেকে একটা বুরাক নিয়ে আসলেন। সেই বুরাককে বাইতুলের মধ্যে রেখে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতুল আলামিন, আপনাকে দেখার জন্য জান্নাতের মধ্যে কোটি কোটি ফেরেশতারা, জান্নাতের মধ্যে কোটি কোটি সৃষ্টি জগৎ, আকাশের মধ্যে কোটি কোটি ফেরেশতারা, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় চতুর্থ আসমান, কোটি কোটি ফেরেশতা আপনাকে দেখার জন্য ইন্তজার করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতুল আলামিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে 2 রাকাত নামাজ পড়লেন, খুব সংক্ষেপ। 2 রাকাত নামাজ পড়ার পরে বুরাকের মধ্যে এখন উঠবেন, নবীজি একটু ইতস্ততা বোধ করলেন, একটু চিন্তা করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে তিনি জানায় দিলেন, জিবরাইল আমার বন্ধু আমার সাথে সাক্ষাৎ করতে আসবে, মেরাজ করতে আসবে, দুনিয়ার 7 আসমান সফর করবে, লামকান সফর করবে, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো। এরপর আমার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত পেরেশান বোধ করতেছে। কেন? তুমি আমার নবীকে প্রশ্ন করো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতুল আলামিন, আজকে আপনি আল্লাহর সাথে দিদার হবে, জান্নাত দেখবেন, জান্নাতের কোটি কোটি নিয়ামত দেখবেন, এরপর আপনি চিন্তিত কেন, পেরেশান বোধ করতেছেন কেন? নবীজি বলছেন, জিবরাইল আমি তো আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, জান্নাত দেখব, আমি চিন্তা করতেছি আমার গুনাহগার উম্মতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। কি দয়াল নবী! যেদিন পৃথিবীতে নবীজি দুনিয়াতে তাশরীফ এনেছিলেন, সেদিন রব্বি হাবলি উম্মতি বলে কান্না করেছিলেন। মেরাজে যাবে, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, জান্নাত দেখবেন, পৃথিবীর সব কিছু সফর করবে, গ্যালাক্সি দেখবে, মঙ্গল গ্রহ দেখবে। সেদিন আনন্দের দিন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি উম্মতের জন্য কাটতেছে। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। একটু জোরে বলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডাক দিয়ে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরেকবার পড়েন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। আল্লাহ নবী হায়াতুন নবী, জিন্দা নবী। খুব সংক্ষেপ কথা, আমার নবীর ডানে জিবরাইল আলাইহিস সালাম, বামে মিকাইল আলাইহিস সালাম, পিছনে 70,000 ফেরেশতার বিশাল মিছিল। এই মিছিল নিয়ে নবীর সফর আরম্ভ হয়ে গেল, নবীর মেরাজ আরম্ভ হয়ে গেল। প্রথমে মুহূর্তের ভিতরে 1 মাসের রাস্তা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বর্তমানে ফিলিস্তিন, যখন কোনো রকেট নাই, যখন কোনো বিমান ছিল না, হেলিকপ্টার ছিল না, মুহূর্তের ভিতরে, এক কদমের ভিতরে, 2-1 সেকেন্ডের ভিতরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বুরাকের মধ্যে সাওয়ার করায়া আমার নবীকে মুহূর্তের মধ্যে বাইতুল মুকাদ্দাস নিয়ে এসেছে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ। কোরআনে কারীমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন। আমার সুন্নি ভাইয়েরা, আমার মুসল্লি ভাইয়েরা, বিভিন্ন ডিস্ট্রিক্টের ভাইয়েরা, খুব সংক্ষেপ আলোচনা। এখন বাইতুল মুকাদ্দাস পৌঁছে গেলেন, সেখানে হায়াতুন নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হয়ে দেখতে লাগলেন। সেখানে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1,24,000 অথবা 3,36,000 নবী রাসূল, সমস্ত পয়গাম্বর আমার নবীর জন্য অপেক্ষা করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না। আল্লাহ নবী পৌঁছে গেলেন, মুহূর্তের ভিতরে বাইতুল মুকাদ্দাস পৌঁছে গেলেন। সেখানে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের স্লোগান দিতে দিতে ফেরেশতারা, কোটি 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 মালায়েকা, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, হযরতে মূসা কালিমুল্লাহ, সবাই স্লোগান দিয়া নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের স্লোগান দিতে লাগলেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী হায়াতুন নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 জন নবীর সাথে সাক্ষাৎ করলেন। 5 জন নবীকে উল আযম বলা হয়। হযরত রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।